বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে একটা ব্লগে স্বাগত জানাই। আজকের কোনো মন্দিরের ব্লগ না, আজকে যাচ্ছি নাতির অন্নপ্রাশন 58 গেট, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের জার্নিটা। তো সব বেরিয়ে গেছে, গাড়ি রেডি হয়ে গেছে, তোমরা সঙ্গে থেকো, ভিডিও আসবে, ওর অন্নপ্রাশনের ভিডিও আসবে। এই যে আমিও বেরিয়ে পড়লাম, ছেলে মেয়ে সব আসছে, মেয়েটা দরজা দিচ্ছে, দিয়ে চলো আবার যেতে যেতে মানে পুরোটা তো আমি দেখাতে পারবো না, কিছুটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব যেখান দিয়ে যাবো আমরা। কীরকম কী লাগলো অতি অবশ্যই জানিও, আর আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করবেন। ছোটরা আমার অনেক ভালোবাসা নিও, বড়রা আমার প্রণাম নেবেন। তাহলে চলো আবার যেতে যেতে দেখা হবে। দেখো গাড়ি বের করে রেডি, এবার সব উঠবো। মেয়েটা আসছে, ওই যে আমার শ্বশুরমশাই যাচ্ছে না, ওনার পারে না, উনি এতটা জার্নি করতে, অনেকটা রাস্তা, সেই জন্য উনি বাড়িতে থাকবে, জামাইটা থাকবে, ও দেখবে। আজকের মতো তো হয়ে গেছে সব। এই যে এটা আমাদের রাস্তাটা, ছেলেটা গাড়িটা বের করে ওখানে, ওই যে ওর বাবাই চালাবে, ছেলে বের করে রেডি করে রেখেছে আর কি। আর এই যে দেখো যাবার সময় এক শালিক দেখছি, এটা আমাদের গলিটা, ওই যে জামাই বেরোচ্ছে, মেয়েও, ওই যে মেয়ে, হ্যাঁ জিজ্ঞেস করছে আমার চাবিটা আমাদের কাছে থাকবে তো, 3টে তালা চাবি। হ্যাঁ চলো বসা যাক, ওদিক দিয়ে ঘুরতে হবে না আবার। ওই যে ছেলে সামনে বসে আছে, আমি এদিকে উঠবো, আর একজন বসে আছে এই যে ভেতরে। চলো উঠে যাই, রাস্তার ওপরে তো। চলো গাড়ি ছেড়ে দিয়েছে। ফোনটা নিয়ে যাও, জিজ্ঞেস করতো ফোন নিয়েছো? ফোন এই দেখো মগরা ব্রিজে উঠে গেছি আমরা, এই যে মগরা ব্রিজের ওপর দিয়ে। কোথায় যাচ্ছিস বল? আমরা যাচ্ছি হলাম 58 গেট। কেমন লাগছে? ভালো লাগছে। দেখো গরমে নিজের বাড়ি ভালো, বল বাবু। বাবু আনন্দ। এই যে আমরা এখন মগরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর ওরা দু ভাই বোনে বকতে যাচ্ছে গাড়ির মধ্যে। দেখো প্রচন্ড গরম, রোদ উঠেছে, একটু দেরি হয়ে গেছে বেরোতে, আর সব করে ধরে করে বেরোতে একটু লেট হয়ে গেছে। গাড়ি লেট, ব্রিজ পার করে চলো আবার কিছুটা দূরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হবে কিছু। এই দেখো মগরা ব্রিজ পেরিয়ে তো পঞ্চরণতলা থেকে জামাইটা চলে গেল বাড়ি, আমরা ওখান থেকে ব্যান্ডেল মোড়, রাজহাট এসব পেরিয়ে রাস্তার দু সাইডে দেখতে দেখতে অনেকটা রাস্তা, যেন 58 গেট থেকেও একটু ভেতরে ঢুকতে হয়, গাদিয়ারা রোড ওটা। এই যে ওইখান থেকে ভেবেছিলাম ওর বাবা হয়তো একটু হাঁটিয়ে দাঁড়াবে, তাই যেদিনকে গেলাম ওই দিন ছিল তোমার 7 তারিখ শনিবার, 7ই জুন শনিবার ছিল, 8ই জুন ছিল নাতির অন্নপ্রাশন। সেই জন্য আগের দিন সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু নানান কাজে হয়নি, তাই খাওয়া দাওয়া করে, কারণ শ্বশুরমশাইটা ছিল, সব কিছু করে ধরে দিয়ে একটু বেলার দিকেই বেরিয়েছিলাম। আর এই যে সঙ্গে দিদির ছেলেটা আছে, ওই দু ভাই বোনে হইহুল্লো করতে করতে আমার সঙ্গেই গিয়েছিল, ও আমাদের বাড়ি এসেছিল, বললো ও আমাকে মাসি ডাকে না, আপু ডাকে, বললো আপু আমিও তাহলে তোমাদের সঙ্গেই যাবো, আর ওর মা বাবা ওদিক থেকে যাবে, ওরা তো থাকে নিউ ব্যারাকপুর, ওইখান থেকে ওর মা বাবা যাবে। এই দেখো দুপাশে সবুজ গাছপালা দেখতে দেখতে বেশ ভালো লাগছিল, তখন বিকালটা হয়ে গেছিলো। এই যে আর বারবার ফোন আসছিল কখন যাব বলতে বলতে এই যে শেওড়াফুলি বৈদ্যবাটি সব ছেড়ে, এটা হলো শ্রীরামপুর ঢোকার আগে এই ব্রিজটা পড়ে, নিচে রেল লাইন গেছে, ওপর দিয়ে বৃষ্টি। এই যে আর একটুখানি এগুলি শ্রীরামপুর পড়ে। আমরা তো আজকে যাচ্ছি অন্য গন্তব্যে, সেই জন্য আর ওদিকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সোজাই বেরিয়ে যাব আমরা। এই যে ব্রিজগুলোর ওপর দিয়ে যখন গাড়িগুলো যায়, দুপাশে বেশ ভালো লাগে ব্রিজের এই এগুলো দেখতে, নিচটাও দেখা যায় ধারের দিকটা দিয়ে গেলে, ডান দিক বাঁ দিক যেদিক দিয়ে যায়।
এই দেখো অনেকটা রাস্তা। এই যে ওখান থেকে চলে এসেছি সাঁতরাগাছি টোল ট্যাক্স। এই যে টোল ট্যাক্সে দাঁড়িয়েছে। এখানে তো অনেকগুলো ভাগ আছে, ওই যে ওদিক দিয়ে লরিগুলো বেরিয়ে যাচ্ছে, হয়ে গেছে। আর এই দেখো বাসটার অবস্থা দেখো, সব ছাদে বসে এরকমভাবে যাচ্ছে। আমরা উলুবেড়িয়া থেকে, উলুবেড়িয়া চেকপোস্ট থেকে জিটি রোড ধরে নেব, আর হাই রোড দিয়ে যাব না। ওইখান থেকে উলুবেড়িয়া স্টেশন রোড হয়ে আমরা ঢুকবো 58 গেটের ওই দিকে। গরুহাটা থেকে আবার বাঁক মুড়ে নেবো। এই যে এইটা হলো নিমদিঘি, উলুবেড়িয়া নিমদিঘি। এই জায়গাটা আমাদের খুব চেনা, যখন আমরা চেঙ্গাইলে ছিলাম তা এখানে আমার শাশুড়ি মা এখানেই এসে ভর্তি ছিল, রেগুলারই তখন যাতায়াত হতো এইখানটা। এই চেনা জায়গাগুলো গেলে না সেই আগের কথাগুলো যেন আবার মানে চোখে মুখের সামনে যেন ভেসে ওঠে, এইরকম মনে হয়। মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়, কারণ শাশুড়ি তখন খুব ভুগেছিলেন এখানে যখন ভর্তি ছিলেন। আমরা এখানে প্রেমচাঁদ জুট মিলের কোয়ার্টারে থাকতাম। তা ছেলে মেয়েরও কয়েক বছর এখানে কেটেছে পড়াশোনায়, সেই জন্য এই জায়গাটায় তাও বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছে। এই যে হাই রোড ছেড়ে এইখান থেকে ঢুকবো জিটি রোডে। আর আগে ছিল এখানে রেল লাইন টপকে যেতে হতো, তা এখন ওই ব্রিজ করে দিয়েছে বলে অনেকটা সুবিধা হয়েছে, নইলে অনেকক্ষণ দাঁড়াতে হতো, গেট পড়ে থাকতো, অনেকক্ষণ দাঁড়াতে হতো। এই যে ওই দিকেই যাচ্ছে বাসটা, গাদিয়ার ওই দিকেই এই বাসটি যাচ্ছে। আর এই যে ব্রিজ নিচে রেল লাইন, মানে ওখান থেকে দেখাই যায় দাঁড়ালে উলুবেড়িয়া স্টেশনটা। আগে এই ব্রিজটা ছিল না, মানে আমরা যখন ছিলাম তখন তৈরি হচ্ছিল, কিন্তু তখনও নিচ দিয়েই যাতায়াত হতো। বড় সমস্যা হতো এইখানটা দিয়ে যাতায়াত করতে। এই যে ওইদিকে রেল লাইন, আর ওই দিকটা উলুবেড়িয়া রেল স্টেশন। দেখো তো হই হুল্লো করতে করতে বেশ মজা করতে করতে গরম হোক যাই হোক গিয়েছিলাম। আর এই দেখো উলুবেড়িয়া স্টেশন রোডটা, ওখান থেকে ওইদিকে ঢুকে গেছে উলুবেড়িয়া স্টেশন। আর এটা জিটি রোড, গাড়ি চালাতে ওর বাবার একটু সমস্যা হচ্ছিল। আবার 58 গেট দিয়ে যখন এই শ্যামপুর রাস্তাটা ধরেছি, গাদিয়ারা রোডটা, এত সুন্দর রাস্তা আর এত সুন্দর, তখন সূর্য যাচ্ছে অস্ত্রে, এত ভালো লাগছিল। দুপাশে সবুজ গাছগাছরা, আর এদিকটা না একটু শান্ত নিরিবিলি, গাছগাছরা বেশি। মানে এখনও ওই ফ্ল্যাট এগুলো এদিকটা এখনও অবধি হয়নি, সেই জন্যে খুব সুন্দর জায়গা। আর 58 গেট একটা পিকনিক স্পট, খুব ভালো জায়গা, তোমরা ঘুরে এসো ওদিকে, খুব ভালো লাগবে আর কি। গাদিয়ারা 58 গেট এই জায়গাগুলো খুব ভালো জায়গা। বলতে বলতে এসে গেছি গড়চুমুখ হাট, মানে জায়গাটা যেখানে যাব আমরা। এই যে গাদিয়ারা বেরিয়ে যাচ্ছে, ওই বাস না, গাদিয়ারা থেকে ওই বাসটি বেরোচ্ছে, আর উল্টো দিকটা হলো গাদিয়ারার দিক চলে যাচ্ছে। এবার সেই ফোন করেছিলাম, দিদি জায়ুরা সকালের দিকে এসে গেছে, তো এইখানটা একটু আসতে বলেছিলাম। আর এইটা নিয়ে গিয়েছিলাম এত ভয়ে ভয়ে যে সোলার জিনিস ভেঙে না যায়, থার্মোকলের ওপরে তৈরি তো, যে আগে তুই ডিকিটা খোল আমি দেখি বলে। আর এই যে সেজ বোনের মেয়ে, মানে এ হলো মামা, এর দিদির বাচ্চা আর কি, এ মামা মানে বোনের নাতি, মানে আমাদেরও নাতি, এ খাওয়াবে আর কি। সেই ও এসে বলছে মাসি আমি এটা নেবো, যে ঠিক আছে নাও। আর এই যে দিদির মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। আস্তে আস্তে ছেলেকে বললাম ব্যাগ বাটারাগুলো বার কর। তোর বাবাকে বললাম একটা টোটো দেখো, মানে ভেতরে গ্রামের রাস্তা তো, রাস্তাটা খুব সরু, গাড়ি ঢুকবে না, সেই জন্যে তা টোটোওয়ালারাও যেতে চাইছে না তখন। আর ওই দিকটা দেখলাম তাও ওই মানে আমাদের এদিককার মতো এত টোটো নেই ওদিকটা। আর এই যে ওর গিফটটা, অনেকগুলো ব্যাগ হয়েছিল, সবাই কি সাজবে কি শাড়ি পরবে সব বলেছিল মাসি নিয়ে আসবে, সেই জন্যে অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো, সব পোশাক আশাক গিফট টানা টানা। মেয়ে আবার এই যে প্লাস্টিকটায় মাটির থালাতে এঁকেছিল সেই সবগুলো নিয়েছে। এই করতে করতে তা ওই সবাই মিলেমিশে ব্যাগ বাটারাগুলো নিয়ে নিলাম। দিয়ে দিদির ছেলেটা, আমার ছেলে, মেয়ে, আমি, দিদির মেয়েটা এসছে, সেজ বোনের ছেলেটা এসেছে, ও বাচ্চা মানুষও যেটুকু পেরেছে ওইটাই নিয়েছে। তাও অনেক হেল্প হয়েছে, ওটাও মানে আস্তে আস্তে নিয়ে যেতে হয়েছিল। তোর বাবা ওদিকে গেছিলো টোটো দেখতে, কিন্তু পাইনি। মেয়ে বললো দূর চলো তো, এখান থেকে হাঁটতে হাঁটতে গল্প করতে, বেশি দূর নয়, শুধু ওই ব্যাগগুলো লাগেজগুলো ছিল বলে একটু সমস্যা হচ্ছিল, তা চলে যাব বললো, চলো এইটুকু চলে যাবো ঝ্যাক করে। তা এইটা নিতে অসুবিধা হচ্ছিলো বলে আবার ভেতরটা ঢুকে একটু চেঞ্জ করে নিয়েছিল, ভাইয়ের হাতে ব্যাগটা ধরিয়ে দিয়েছিল। আর আমরা চলে গিয়ে ওরা এগিয়ে গেছিলো, আমরা দাঁড়িয়ে, ওর বাবা বললো আমি গাড়িটা রেখে যাচ্ছি, বলতে বলতে আবার জামাইবাবু এসে গেছিলো। এই দেখো
আর এত সুন্দর দেখো, দুপাশে সবুজ গাছে ভরা, তারই মধ্যে এখনও সেই গ্রামের বাড়ি ঘর, মানে সুন্দর পরিবেশ। এই দেখো, ওই যে বললাম না ছেলে নিয়েছিল, ওর একটু সমস্যা হচ্ছিল বলে ছেলে বললো আমাকে দে। ও লম্বা মানুষ, ওর অসুবিধা হয় না ওইসব নিয়ে। এই দেখো দু ভাই বোনে, মানে মাসির মেয়ে ওটা, দুই ভাই বোনে এগিয়ে গিয়ে যাচ্ছে দেখো। এই যে আর ওইখানে হচ্ছিল তখন পুজো, মানে দশহারায় ওখানে হয় পুজো। এই যে সব লাইট দিয়ে সাজিয়েছে, দক্ষিণ রায়ের পুজো হয় আর কি ওখানে। সেই গান বাজছে, আর যাবো ভেবেছিলাম, যেতে যেতে তোমাদের দেখাবো ঠাকুরটা, তা বিকালে গিয়েই আর যাওয়া হয়নি, রাত্রে গিয়েছিলাম আমরা। আর এই যে এগুলো সব ওদের জ্ঞাতি গোষ্ঠী, মানে বোনের যে মানে মেয়ে, তাদের ওই খুড়শ্বশুর জার শ্বশুরের বাড়ি। আর ওখানে প্রত্যেকটা বাড়িতে এরকম তুলসী মঞ্চ রয়েছে জানো। আর এই হলো বঞ্জির বাড়ি। এই দেখো কি সুন্দর মনসা ঠাকুর, মানে মনসা গাছ, আর ওই তুলসী মঞ্চ করেছে। আর ওই যে আমার দিদি বসে রয়েছে ভেতরে। চলো ভেতরে ঢোকা যাক। আর ওর বাবা আরে পিছনে আসছে, গাড়ি পার্ক করে দিয়ে আসছে। দিদির শরীরটা খুব খারাপ লাগছিল গরমে, ওই জন্য চুপচাপ ওখানে বসেছিল। ঢুকে ওদের কাউকে দেখতে পেলাম না, দেখলাম তখন দিদিকে জিজ্ঞেস করতে বললো ওরা সব ওপরে আছে, ব্যাগ ট্যাগ রাখ, রেখে ওপরে যা, ওরা আছে। কুচকুটাও দেখলাম এখানে শুয়েছিল, নিয়ে চলে গেছে ওপরে। এর আগে কোনো দিন মানে যাইনি এর বাড়িতে, এই গেলাম। আর এই দেখো এটা হলো ওদের ওপর ঘর, ওপরে তখন ওখানটা ব্যাকগ্রাউন্ডটা সাজানো হচ্ছে। পুচকু সোনাকে এখানেই খাওয়ানো হবে। এই যে আলপনা দিয়েছে, ভারী সুন্দর আলপনাটা দিয়েছে দেখো। এই যে ওটা ওর নন্দাই ফুলের সাজাচ্ছে, তা কিছুটা সাজিয়ে রেখে চলে গেছিলো, পরের দিন এসে আবার সাজিয়েছিল। আর রাত্রেই ওখানে তো সব মানে রান্নার লোক এসে রান্না করে, রাতেই এরকম কাটাকুটি করে রেখে গেছিলো। এই দেখো ওখানে। আর বাচ্চাটাকেও খাওয়ানোর টাইম ছিল খুব তাড়াতাড়ি, মানে 12টার মধ্যে। সেই ভিডিও আসবে এর পরের পার্টে, তোমরা দেখবে। যতটুকু পেরেছি তাড়াহুড়োর মধ্যে আমি দেখিয়েছি, পুরো হয়তো ডিটেলস দেখাতে পারিনি, সেটাই তোমরা দেখো। আর এই ভিডিওটা কীরকম লাগলো অতি অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে। আর এই দেখো রাত্রেবেলা ছাদে বসে ফোনের লাইট জ্বেলে সব মেহেন্দি পড়ছে, বোনেদেরকে সব মেহেন্দি পরিয়ে দিচ্ছে। তা আমি যেটা আমাকেও একটু পরিয়ে দিয়েছিল, একটা হাতেই পরেছিলাম। ফোনের লাইটগুলো এক হাতে করে সব ধরেছে, ধরে এরকম ওই মেহেন্দি হাতে পরে নিয়ে গিয়েছিলাম ওই যে ঠাকুর দেখতে, দক্ষিণ রায় ঠাকুর দেখতে। ওই যে বললাম না লাইট দিয়ে সব সাজিয়েছে, আর অন্ধকারের মধ্যে দেখো কি অপূর্ব লাগছিল জানো সামনে দিয়ে দেখতে। কিন্তু সেই কিছু ভালো কিছু মন্দ থাকে না, এত জোরে জোরে গান বাজছিল যে সেই বুক ফুকগুলো কাঁপিয়ে দিচ্ছিল পুরো। ওখানে দাঁড়াবো কি, তাও গেছিলাম যে যাই, পরের দিন হয়তো আর পুরো গন্ডগোলে আর মানে এত হইহুল্লোর মধ্যে আর আসতে পারবো না। আর পরের দিন বিসর্জন, মানে যেদিনকে নাতির অন্নপ্রাশন সেদিনকেই ঠাকুর বিসর্জন 8 তারিখে। সেই জন্য আমরা 7 তারিখ গিয়েছিলাম। আর প্রোগ্রাম হচ্ছিল, সে তখন শেষ হয়েছে, এবার বক্স বাজিয়ে দিয়ে গ্রামের সবাই আনন্দ করছে। আর এই দেখো ঠাকুর প্রথমে হতো দক্ষিণ রায়ের একটাই ঠাকুর করে পুজো হতো দক্ষিণ রায়ের। তারপর থেকে শুরু হয়েছে 3 ভাইয়ের পুজো, মানে মাঝেরটা এইটা হলো দক্ষিণ রায়, এই পাশেরটা হলো লালু রায়, ওই পাশেরটা হলো কালু রায়। শোনা যায় যে এগুলো জঙ্গলের দেবতা আর কি, যখন যারা কাঠফাট কাটতে যেত আগেকার দিনে এনাদের পুজো করে যেত। ভারী অপূর্ব সুন্দর ঠাকুরগুলো। আর এই যে ওপরটা প্যান্ডেল করেছে। ঠিক আছে, তাহলে আজ এই অবধি, পরের পার্ট আবার আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তাহলে আজকের মতো আসলাম, টাটা।